ওয়েলকাম, ওয়েলকাম ফামিদুল, ওয়েলকাম। তোমার ঘরে তোমাকেই স্বাগতম। ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ম্যাচে সিন্ডিকেটের কারণে তুমি খেলতে পারো নাই, হয়তোবা তুমি সেটা প্রকাশ করো নাই, কিন্তু আমরা ফুটবল প্রেমীরা ঠিকই বুঝছি যে তোমাকে সিন্ডিকেটের কারণে বাদ দেওয়া হয়েছে। এইবার এবার আর সেটা সম্ভব না। তাই বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর ম্যাচের জন্য তোমাকে ডাকা হয়েছে। অবশ্যই একাদশেও খেলবে, কিন্তু খেলাটা খেলার মতো খেলতে হবে। সিন্ডিকেটদের দেখিয়ে দিতে হবে আমি ফামিদুল। কেন আমাকে কোচ এত পছন্দ করে, বাংলার মানুষ কেন এত আমাকে পছন্দ করে, সেটা প্রমাণ দিতে হবে না? প্রমাণ দেবে, এতে আমাদের মন ভরবে আর সিন্ডিকেটদের মুখে টালা পড়বে, যারা তোমাকে ইন্ডিয়ার সাথে খেলতে দেয় নাই। অনেক আশা নিয়ে আসছিল এই দেশে, কিন্তু সিন্ডিকেটরা তোমাকে খেলতে দেয় নাই। বিভিন্ন ঝামেলা, বিভিন্ন সমস্যার সম্মুখীন করে তোমাকে পাঠিয়ে দিয়েছে। কিন্তু এইবার আর সেটা পসিবল না, কারণ আস্তে আস্তে আমাদের ফুটবল থেকে সিন্ডিকেটটা দূর হচ্ছে। সো সিন্ডিকেট দূর হলে তোমার মতো এরকম আরো অনেক প্লেয়ার আসবে। আমরা স্বপ্ন দেখতেই পারি একদিন আমরা বিশ্বকাপে খেলবো, এটা আমাদের আশা। আমাদের ফুটবলে নতুন জোয়ার বইতেছে। প্রথম হামজা চৌধুরী, তারপর সমিত সোম, এবার তুমি, তারপর আসবে কিউবা মিসেল, তারপর আরো অজানা অনেক প্লেয়ার আসতে থাকবে এই দেশে। আবার আমাদের দেশের প্লেয়াররাও, স্থানীয় প্লেয়াররাও ভালো খেলতে শুরু করবে তোমাদের দেখা দেখি, তোমাদের থেকে পরামর্শ নিয়ে ভালো খেলবে খুব শীঘ্রই। আই হোপ হয়তোবা আমি না দেখতে পারলেও আমার পরবর্তী প্রজন্ম দেখবে যে আমার দেশও ফিফা ওয়ার্ল্ড কাপে খেলে, একটা বিশ্বকাপের জন্য, যেখানে আমরা আর্জেন্টিনা ব্রাজিল হয়ে কতই না সংঘর্ষের সৃষ্টি করি, কতই না ভালোবাসা ছড়িয়ে দেই তাদের জন্য। তখন শুধু ভালোবাসা একটাই থাকবে, লাল সবুজ, লাল সবুজের জন্য। সো খেলাটা খেলার মতো খেলো। সবশেষ একটা কথাই বলতে চাই, দেখিয়ে দাও সবাইকে তুমি ফামিদুল কি জিনিস। দেখিয়ে দাও সবাইকে, সিন্ডিকেটদের মুখে তালা মেরে দাও, যাতে ভবিষ্যতে কখনো আর তোমার মতো এরকম ফামিদুল, হাজার হাজার ফামিদুল কে নিয়ে এরকম সিন্ডিকেট গড়তে না পারে। তাদের মুখে তালা মেরে দিও। সিঙ্গাপুর ম্যাচের জন্য তোমার জন্য রইল শুভকামনা, বাংলাদেশ টিমের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট।